হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা 2024 সালের সাজেশন অনুযায়ী পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব লেখো। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের মধ্যে তুলনা বা পার্থক্য, বা পাশাপাশি পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব। দেখো, আমি এর আগে পানিপথের প্রথম যুদ্ধের যে গুরুত্ব সে সম্পর্কে একটি ভিডিও লেকচার ক্লাস তোমাদের সামনে উপস্থাপনা করেছিলাম। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্বটা কী। তাই এখানে আমরা পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়ার যুদ্ধ, এই যে দুটি যুদ্ধেরই গুরুত্ব আমরা উপলব্ধি করব। তা এখানে দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবর ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করার সুযোগ পায়, কিন্তু তার পরের বছরই খানুয়ারের যুদ্ধ হয়। এই খানুয়ারের যুদ্ধে তিনি যদি হেরে যেতেন, তাহলে তার ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যেত, বা পানিপথের প্রথম যুদ্ধের ফলে তিনি যেসব সুযোগ সুবিধা লাভ করেছিলেন, বা যে যে ফলাফলটা হয়েছিল সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যেত, সেই যুদ্ধেরও কোনো ভ্যালু থাকতো না। এই জন্য খানুয়ারের যুদ্ধের গুরুত্বটাই ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই কালী কিঙ্কর দত্তের মতো ঐতিহাসিকরা বলেছেন যে খানুয়ারের যুদ্ধ ছিল একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। কারণ ভারতবর্ষে অবশিষ্ট যে আফগান শক্তি, রাজপুত শক্তি, তারা সব একজোট হয়ে কিন্তু এই যুদ্ধটা করেছিল বাবরের বিরুদ্ধে, শেষ যুদ্ধ। এবং এই যুদ্ধেও বাবর জয়লাভ করে এবং তার পথের কাঁটা দূরীভূত হয়। তো দেখো, উত্তরটি আমরা এইভাবে লিখব: প্রথমে পানিপথের যুদ্ধের গুরুত্ব এবং শেষে খানুয়ারের যুদ্ধের গুরুত্ব। এই প্রশ্নটি রিকোয়েস্টের একটা কোশ্চেন ছিল, তোমরা অনেকেই বলছিলে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য, তাই আমি এই উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, দিল্লির সুলতান ইব্রাহিম লোদি এবং ফারগানার মুঘল অধিপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মধ্যে 1526-এর 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে বাবরের সেনাবাহিনীর তুলনায় ইব্রাহিম লোদি পরাজিত হন। কারণ বাবরের সেনাবাহিনী ছিল মাত্র 10,000, সেখানে ইব্রাহিম লোদির সেনা ছিল প্রায় 1,20,000। তাই এই প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হলো। এবার দেখো তার গুরুত্বটা কি। ভারতে মধ্যযুগের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল ও গুরুত্ব অপরিসীম। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে দিল্লিতে লোদি বংশের এবং 320 বছরের সুলতানি শাসনের পতন ঘটে, এবং ইব্রাহিম লোদিকে হত্যা করে বাবর দিল্লিতে মুঘল বংশের প্রতিষ্ঠা করেন। ডক্টর সতীশচন্দ্র বলেছেন যে এই যুদ্ধ উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে বাবরের সামনে এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছিল। এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতে আফগান শক্তি বিধ্বস্ত হয়ে যায় এবং ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ প্রতিষ্ঠিত হয়। এজন্য ইতিহাসবিদ ডক্টর R.P. ত্রিপাঠী পানিপথের প্রথম যুদ্ধকে একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ বলে অভিহিত করেছেন। এই যুদ্ধে বাবরের বিরুদ্ধে ভারতীয় নেতৃবৃন্দের অনৈক্য ও দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। দৌলত খাঁ লোদি ও আকরম খাঁ লোদি নামে ইব্রাহিম লোদির অনুগত দুই নেতা বাবরকে বিভিন্নভাবে সহায়তা করেন, ফলে বাবর এই যুদ্ধে সুবিধাজনক অবস্থায় থাকতে সক্ষম হন। পানিপথের প্রথম যুদ্ধে ভারতে সর্বপ্রথম কামানের ব্যবহার হয়। এই যুদ্ধে কামানের ব্যবহার করার ফলে বাবরের 12,000 সৈন্যের বাহিনী ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যের বাহিনীকে বিধ্বস্ত করে দেয়। ইতিহাসবিদ রাশ ব্রুক উইলিয়ামস মনে করেন যে কামান ব্যবহার করার জন্যই বাবরের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছিল। ভারতীয়দের যুদ্ধ কৌশল যে বাবরের যুদ্ধ কৌশলের চেয়ে অনেক নিকৃষ্ট, তা এই যুদ্ধে নিদারুণভাবে প্রমাণ হয়ে যায়। বাবর তুলঘুমা ও রুমি পদ্ধতিতে ব্যূহ গঠন, অর্থাৎ সেনাবাহিনীকে সাজানো, ব্যূহ গঠন, আগ্নেয়াস্ত্র, অশ্বারোহী সেনার সঠিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাফল্য পান। তো এই ছিল পানিপথের যুদ্ধের গুরুত্ব। এরপরে আমরা দেখব খানুয়ারের যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধের পরের বছর, অর্থাৎ 1527 খ্রিস্টাব্দের 17ই মার্চ, মোগল সম্রাট বাবর ও মেবারের রাজপুত রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং বাবর এই যুদ্ধে জয়লাভ করেন। ইতিহাসবিদ রাশ ব্রুক উইলিয়ামস মনে করেন যে বাবর খানুয়ার যুদ্ধে জয়লাভ না করলে তার পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ সম্পূর্ণ নিষ্ফলা হতো। এরপরে দেখো গুরুত্ব, খানুয়ারের যুদ্ধের যে গুরুত্বটা কী ছিল। ভারতে মোঘল আধিপত্য প্রসারের ক্ষেত্রে পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় খানুয়ারের যুদ্ধের ফলাফল
ও গুরুত্ব অনেক বেশি ছিল। অম্বর, গোয়ালিয়র, আজমির, মারওয়ার, চান্দেরি প্রভৃতি রাজপুত শক্তি এবং আফগান নেতা ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদির সঙ্গে জোটবদ্ধ হয়ে এক বিরাট বাহিনী নিয়ে রাণা সংগ্রাম সিংহ বাবরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেও পরাজিত ও নিহত হন। রাজব্রুক উইলিয়ামস বলেন যে এই যুদ্ধে রাজপুত ও মোঘল সৈন্য সংখ্যার অনুপাত ছিল 7:1। ফলে এই যুদ্ধে ভারতীয়দের সামরিক দৈন্যতা আরও একবার প্রমাণিত হয়। এই যুদ্ধে রাজপুত শক্তির পরাজয়ের ফলে ভারতের রাজপুত আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পূর্ণ বিলীন হয়ে যায়। যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগান শক্তির পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনাও ধ্বংস হয়। এই যুদ্ধে জয়লাভের ফলে বাবরের রাজনৈতিক কর্মকেন্দ্র সুদূর কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। দিল্লি হয় মোগল সাম্রাজ্যের রাজধানী। খানুয়ার যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মোগল শক্তির প্রতিষ্ঠা ও সম্প্রসারণ নীতি নিশ্চয়তা লাভ করে। এই যুদ্ধে বাবর পরাজিত হলে ভারতে মোগল শক্তির অস্তিত্ব ধ্বংস হতো এবং পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কোনো মূল্যই থাকতো না। এসব কারণে ইতিহাসবিদ কালী কিঙ্কর দত্ত বলেছেন যে খানুয়ার যুদ্ধ নিশ্চিতভাবে ভারতের ইতিহাসে একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। এক অর্থে এই যুদ্ধের তাৎপর্য পানিপথের প্রথম যুদ্ধের চেয়েও অনেক বেশি ছিল। তো এই ছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়ারের যুদ্ধের গুরুত্ব বা এই দুটি যুদ্ধের তুলনামূলক যে আলোচনা। তোমরা এই নোটস থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।